আসসালামু আলাইকুম। ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য থাম্বস এআই নামে একটা ওয়েবসাইট আছে। এটা বেশ ভালো কাজ করে এবং এটা নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। তো ভাবলাম এর উপরে হচ্ছে যে একটা ডিটেইল টিউটোরিয়াল ভিডিও দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমরা প্রথমেই এর জন্য সার্চ করব থাম্বস এআই লিখে, থাম্বস এআই। এটা লিখলে এই যে thumbs.ai একটা ওয়েবসাইট চলে আসবে। আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করলে আমাদের মেইল দিয়ে জাস্ট সাইন ইন হয়ে যাবে। তো সাইন ইন করার পরে আপনাকে এখানে প্রথম 6টা ফ্রি ক্রেডিট দিবে। আমার এখানে 822টা ক্রেডিট আছে বিকজ আমার এখানে পেড প্ল্যান অ্যাক্টিভ করা। সো প্রথমে আপনাকে 6টা ফ্রি ক্রেডিট দিবে যেটা দিয়ে আপনি 3টা থাম্বনেল জেনারেট করতে পারবেন ফ্রিতে। এবং প্রথম থাম্বনেলটা জেনারেট করার পরে যখন আপনি প্রথম থাম্বনেলটা জেনারেট করতে দিবেন, এরপরে আরও 10টা ফ্রি ক্রেডিট দিবে যেটা দিয়ে আরও 5টা থাম্বনেল আপনি জেনারেট করতে পারবেন। সো 5 এবং 3 মিলে হচ্ছে 8টা, মানে আপনি একটা ফ্রি অ্যাকাউন্টে 8টা থাম্বনেল জেনারেট করতে পারবেন। এবং এরপরে যদি দেখেন যে হ্যাঁ এটা ভালো কাজ করে, তখন আপনি তাদের পেড প্ল্যান নিতে পারেন। সো পেড প্ল্যানটা যদি আমরা একটু ছোট করে দেখি, লাইক এখানে আপনি যদি ইয়ারলি পে করেন তাইলে হচ্ছে $11 আপনি মোটামুটি প্রত্যেক মাসে 160টা করে ক্রেডিট পাবেন, যেটাতে 80টা থাম্বনেল জেনারেট করা যাবে। সো এটা খারাপ না। এরপরে যদি আপনার বেশি থাকে, বেশি ক্লায়েন্ট থাকে বা বেশি থাম্বনেল জেনারেট করতে হয়, তাইলে এটা নিতে পারেন। এটা মোস্ট পপুলার। ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি যদি পারচেস করেন তাহলে আমি হয়তো ছোটো একটা কমিশন পাবো। তো আমরা কিভাবে এটা কাজ করে আমরা দেখবো। আমরা প্রথমে ক্রিয়েট থাম্বসে যদি চলে আসি, আসার পর এখানে টেক্সট টু থাম্বনেল, এখানে আপনি অনলি একটা টেক্সট লিখে থাম্বনেল দিতে পারেন। লাইক আমি যদি দেই যে ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল অ্যাবাউট কি হইতে পারে, অ্যাবাউট রিডিং বুকস, মানে বই পড়া সম্পর্কে একটা থাম্বনেল। তো এখানে আপনি চাইলে আপনার ফেস অ্যাড করতে পারবেন। আমার এখানে একটা ফেস, আমার ফটো আপলোড আছে, আপনি ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনি কিছু স্টাইল নিতে পারেন, লাইক এখানে টেক্সটের স্টাইল নিতে পারেন। তারপরে হচ্ছে মাই স্টাইল, আমার কোনো স্টাইল অ্যাড করা নাই, আপনি এখান থেকে আপনার স্টাইল বানায় নিতে পারবেন। আপনি সাবজেক্টে ক্লিক করলে স্টাইলটা কী হবে নিতে পারবেন, টেক্সটের স্টাইল আলাদা করে নিতে পারবেন। তারপরে বিজি ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হুকে যদি আপনি জান তাইলে এই ব্যাপারগুলো আছে এখানে। তো আমি এখান থেকে কিছুই নিলাম না, আমি খুবই র্যান্ডম একটা প্রম্পট নিলাম। দেন অ্যাডভান্সে হচ্ছে এই সেটিংগুলো, অ্যাসপেক্ট রেশিও আপনি শর্টের জন্য বানাইতে পারবেন, আপনি লং ফর্মেট যেটা সেটার জন্য বানাইতে পারবেন, এবং কয়টা ভেরিয়েশন চান, লাইক আমি 2টা একসাথে বানাতে চাচ্ছি, সো 2টাতে 4 ক্রেডিট নেবে। আমি যদি ক্লিক করি, আপনি ইনহ্যান্সে যদি ক্লিক করেন তাহলে এই প্রম্পটটাকে সে তার মতো ইনহ্যান্স করে, মানে আরো বড় করবে, আরো ডিটেইলে লিখে দিবে। সো আমরা এটা করছি না, আমরা খুবই সিম্পল প্রম্পট দিয়ে দেখি যে কেমন থাম্বনেল সে জেনারেট করতে পারে। তো এটার পর আমরা বাকি সেটিংগুলো দেখবো। এবং এখানে আপনি যদি দেখেন আমার আগে বানানো ছিল, লাইক এখানে একটা মজার ব্যাপার আছে। দেখেন আমি এই থাম্বনেলটা বানাইছি, আমার কাছে ভালোই মনে হয়েছে, বাট এইখানে কিন্তু একটা সিটিআর স্কোর দেখা যায়, মানে ক্লিক থ্রু রেশিও, যেটা মানে ইউটিউবে দিলে এটা ভালো কাজ করবে কিনা, হ্যাঁ মানে মানুষ ক্লিক করবে কিনা, সে তার মতো হচ্ছে যে এআই দিয়ে এইটাকে অ্যানালাইজ করে একটা স্কোর এখানে দেয়। সো 70 বা এর উপরে হইলে গুড, এইটা একটু গুড হয় না, এইটা অনেক গুড হয়েছে, লাইক 75। অ্যান্ড হ্যাঁ এটা আসলেই ভাল লাগে দেখতে, এইটা হচ্ছে মানুষজন ক্লিক করতে পারে। সো এখানে আপনি চাইলে এখান থেকে একটা একটা আইডিয়া পেতে পারেন, এইটা যে মানে কি বলে সবসময় যে 100% রিয়েল ব্যাপারটা এমন না, সে তার মতো একটা অ্যানালাইসিস করে বলে এআই এর মাধ্যমে। এবং আপনার কোনোটা পছন্দ না হলে আপনি রিজেনারেটে ক্লিক করলে আবার জেনারেট হবে। সো আমি এখানে 2টা জেনারেট করতে দিয়েছি অ্যাট দ্য সেম টাইম। সো এটা জেনারেট হয়ে যাক, অ্যান্ড দেন আমরা এরপরে আরও বেশ কিছু অপশন আছে, ওই অপশনগুলো একটু এক্সপ্লোর করবো। তো এই যে দেখেন এখানে জেনারেট হওয়ার পরে এইখানে সে অ্যানালাইজ করে 62 স্কোর দিছে, এটা 73 দিছে। মানে জাস্ট রিডিং বই, মানে বই পড়ার সম্পর্কে হচ্ছে জাস্ট একটা থাম্বনেল। আমরা খুবই এটা আসলে তেমন চিন্তা ভাবনা করে দিইনি, জাস্ট মাথায় আসছে জেনারেট কেমনে কাজ করে সেটা দেখানোর জন্য। দেন আমরা যদি আবার ক্রিয়েট থাম্বনেলসে চলে যাই, এবং এইখানে ইমেজ টু থাম্বনেল আছে, মানে আপনি যদি কোনো একটা ইমেজ আপলোড করেন, এইখানে কোনো একটা থাম্বনেল ইমেজ আপনি সেটা এডিট করতে পারেন। বা আমরা ধরেন মিস্টার বিস্টের একটা থাম্বনেল আপনি এখানে ডাউনলোড করে আপলোড করলে যেটা হবে সেটা আপনি এখান থেকে লিঙ্ক বসায় দিলে হবে। সো আমরা আগে দেখি জিনিসটা কেমনে কাজ করে। লাইক আমি যদি এখানে হচ্ছে যে ধরেন এটা হচ্ছে ওর একটা থাম্বনেল, না এইটা ধরেন এটা কি ডে 6, ওকে। সো আমরা একটা থাম্বনেল নিই, লাইক আচ্ছা আমি এই থাম্বনেলটাই নিচ্ছি, ধরুন এই থাম্বনেলটা আমি এখান থেকে লিঙ্কটা কপি করব। এরপর আমি যদি এখানে চলে আসি, দেন হচ্ছে থাম্বনেল ফ্রম ইউটিউব ভিডিও লিঙ্ক, এখানে ক্লিক করে আমি দিয়ে দিলাম, দেন গ্রেপ থাম্বনেলে দিলাম। আপনি দেখবেন যে থাম্বনেলটা এখানে চলে আসবে। এখন আমি হচ্ছে যে
কি করতে চাচ্ছি এখানে ডে 6 না, অ্যান্ড আমি চাচ্ছি জাস্ট ফেসটা সোয়াপ হবে, মানে আমার ফেস ইউজ হবে। সোয়াপ দ্য ফেস অ্যান্ড চেঞ্জ দ্য ডে নাম্বার টু ডেট, ফর এক্সাম্পল ডে 10 হবে। হ্যাঁ, মানে এটা ডে 10 হয়ে যাবে অ্যান্ড ফেসটা সোয়াপ হবে। সো শো ফেসে দিলে এই যে আপনি এখানে আমার ফেসটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আমি যদি ক্রিয়েটে ক্লিক করি মানে আপলোডে যাই, এজ ইউ ক্যান সি এখানে গেলে আমি এখান থেকে ফেস আপলোড দিতে পারবো। সো আমার এখান থেকে এটা আপলোড দেওয়া ছিল, আমি হচ্ছে যে ধরেন এটা আপলোড দিয়ে নিই, এটা গ্লাস পরা। ওকে, তো এটা আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে চাইলে এটার ইমোশনটা চেঞ্জ করতে পারবেন, এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবেন। সো আমি যেভাবে আছে সেভাবেই রেখে দিচ্ছি। আচ্ছা, একটা নাম দেওয়া লাগবে। সো নীল টু ফেস বা যে কোনো একটা নাম আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমি এই ফেসটা সিলেক্ট করতেছি অ্যান্ড এটা সিলেক্ট থাকা অবস্থায়, আর বাকি যেভাবে আছে আমি ধরেন দুইটা থাম্বনেল একসাথে জেনারেট করব। এখন যদি ক্রিয়েট থাম্বনেলে আমি ক্লিক করি, তো এই যে ব্যাপারটা আছে না, আপনি দেখেন আরেকটা ব্যাপার আমি বলি, আমরা আরেকটা জায়গাতে দেখব। এইখানে হচ্ছে যে এইটাতে আপনি একটা ইমেজ ইন্সপিরেশন নিয়ে কাজ করলেন, আর তারপরে এইখানে হচ্ছে নিজেদের ফেস বা নিজেদের কোনো জিনিসপত্র যদি অ্যাড করতে হয় সেই জিনিসগুলো অ্যাড করে আমরা এখানে কীভাবে কাজ করতে পারবো আমরা সেটাও দেখব। সো আমরা যদি এখানে মাই ফেস অ্যান্ড ইমোশন এইখানে আসি, এইখানে একটা কাজ করতে পারবেন। ধরেন আপনার ফেস আপলোড করে, ধরেন এই যে ফেস আছে না, এরকম আপনার ফটো আপলোড করে আপনি এখান থেকে চাইলে এক্সপ্রেশনও চেঞ্জ করতে পারবেন। লাইক আমি যদি এই কাজটা এখনই করি, ধরেন আমি এটা আপলোড দিলাম, এটা হচ্ছে আমার ইমেজ, সেখানে জেনারেট হইতে থাকুক, আমরা মাঝখানে এই অপশনটা একটু এক্সপ্লোর করি। আপনি প্রম্পট দিয়েও কাজ করতে পারবেন। তো আমি প্রম্পট না দিয়ে এখান থেকে একটা সিলেক্ট করতেছি, লাইক শকড। ওকে, হাইপ। ওকে, আমি শক যেটা এটাই দিচ্ছি। এইটাও 2 ক্রেডিট নিবে। আচ্ছা, এন্টার দ্য নেম। আচ্ছা, এখানেও নাম দেওয়া লাগবে নীল ফেস, বানান ভুল। ওকে, নীল ফেস। দেন জেনারেটে ক্লিক করলাম। এখন দেখেন যে এইটাও হচ্ছে যে কাজ করতেছে। তো এটা দেখি এটা কেমন আসে। তো এই যে দেখেন এইখানে হচ্ছে যে এইটা চলে আসছে, আমরা যেভাবে চেয়েছিলাম এইভাবে চলে আসছে। তো এটা ভালো কাজ করে। আমরা যদি পাশাপাশি অ্যাসেট এন্ড ক্রিয়েশনে যাই, আমরা যেগুলো দিয়েছিলাম হওয়ার জন্য, এই যে দেখেন আমার ফিসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং ডে 6 লেখা ছিল, এইখানে ডে 10 করে দিয়েছে। সো এক্স্যাক্টলি জিনিসটা এটা খুবই ভালো, খুবই ভালো। তারপর আমরা যদি আবার ক্রিয়েট থাম্বনেইলে যাই অ্যান্ড দেন আমি এখানে একটা প্রম্পট নিছি, খুবই সিম্পল, যে ইউটিউব সিক্রেট এই টাইটেল দিয়ে একটা প্রম্পট দেওয়ার জন্য। তো আমি এখানে তেমন কিছু নেই না, আমি জাস্ট চ্যাটজিপিটি থেকে এই প্রম্পটটা নিচ্ছি অ্যান্ড দেন আমি যদি হচ্ছে এখানে পেস্ট করি অ্যান্ড দেন শো ফেস থেকে আমি আমার হচ্ছে একটা ফেস বা নীল টু ফেসটা আমি নিয়ে নিলাম, ওই ফেসটা এখানে চলে আসছে যেটা এডিট করেছিলাম। অ্যান্ড দেন আমি যদি দুইটা একসাথে জেনারেট করা ট্রাই করি তাহলে দেখি যে কেমন আসে। তো জেনারেট হয়ে গিয়েছে, যে দেখেন অ্যানালাইজ করতেছে। আগের দুটি স্কোর কিন্তু ভালো ছিল, এই যে দেখেন, মানে সে বোঝাচ্ছে এটা ভালো হয়েছে। এইখানে 72। আমি যদি এটাতে ক্লিক করি, আমার টিউটোরিয়াল বানানোর মাঝখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। সো আপনারা হয়তো বা ইউপিএসের সাউন্ডটা পাচ্ছেন। আচ্ছা, এইখানে ক্লিক করলে ডাউনলোড করে ফেলতে পারবো, ডাউনলোড বাটনে ক্লিক করলে। অ্যান্ড দেন আমরা এটা দেখলাম, এইটা ওকে। অ্যান্ড এটা যদি দেখি এইখানে হচ্ছে যে হ্যাঁ, এইটাও আরও ভালো হয়েছে। তো আমরা এইটাও ডাউনলোড করলাম অ্যান্ড দেন আমরা যদি একটু ফুল ভিউ করে দেখার চেষ্টা করি তাহলে দেখেন কেমন আসছে। এই হচ্ছে ডিজাইন, খুবই হাই কোয়ালিটি, এতে কোনো সন্দেহ নাই, খুবই হাই কোয়ালিটি। সো এই টুলটা আপনারা ইউজ করে দেখতে পারেন ফ্রিতে যেহেতু আপনারা মোটামুটি 8টা থাম্বনেল জেনারেট করতে পারেন, সো ফ্রিতে ইউজ করে দেখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।